আর আমাদের নবী শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কিয়ামত পর্যন্ত নবী, সবার জন্য নবী, সমস্ত মানুষের জন্য, সমস্ত জিনের নবী, সমস্ত মাখলুকাতের নবী, সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সবচেয়ে বড় নবী, শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, নবীদের ইমাম, খাতামান আম্বিয়া, তিনি শেষ নবী, খাতামান নবীয়্যিন, তিনি শ্রেষ্ঠ নবী, শেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার, রাহমাতুল লিল আলামিন, তিনি সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ। তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশা, যে ব্যক্তি রাসূলের জন্য একবার দোয়া করবে, দুরূদ পড়বে, আল্লাহ তাআলা তার প্রতি 10টা রহমত নাযিল করবে। একবার রাসূলকে কেউ সালাম দেয়, দুরূদ পড়ে নবীর উপরে, আল্লাহ খুশি হয়ে তার প্রতি 10টা রহমত নাযিল করবে। যে ব্যক্তি 100 বার নবীর প্রতি দুরূদ পাঠ করবে, তার অবস্থা কি হবে? একবার যদি করলে এরকম হয়, 10 বার যদি কেউ নবীর উপরে দুরূদ পড়ে সকালে সন্ধ্যায়, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, এরকম বড় বড় ফেরেশতারা মওতের পরে ওই ব্যক্তির 4টা উপকার করবে। কিতাবে লেখছে 4 জন বড় বড় ফেরেশতা, আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। বলেন আজরাইল, মিকাইল, জিবরাইল, ইসরাফিল, এনারা হলো বড় বড় ফেরেশতা, বড় বড় মন্ত্রী ওনারা আল্লাহ পাকের। এক একজনের দায়িত্ব একটা। আজরাইল আলাইহিস সালাম সমস্ত মাখলুকের জান কবজ করার মন্ত্রী। ওনারে আল্লাহ বানাই দিয়েছে যে যত জান আমি বানাইতেছি এটারে তুমি জান কবজ করবা। ওনার নাম কি? সবাই বলেন, আরো জোরে বলতে হবে। আজরাইল আলাইহিস সালাম, বলেন। ওনার কাজ কি? জান কবজ করবে, যার রূহ আছে, যত প্রাণ আছে, সমস্ত প্রাণের জান কবজ করার দায়িত্ব কার? আজরাইল আলাইহিস সালাম। আজরাইলে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আজরাইল বলে নাই। আল্লাহ বলছে মালাকুল মাউত, কুল ইন্নাল মাউত কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত। আল্লাহ ওনারে বলছে উনি মালাকুল মাউত, অর্থাৎ জান কবজ করার ফেরেশতা। তাহলে আমরা জানতে পারলাম যে যত জানগুলা কবজ হইতেছে এটা দায়িত্ব কে? কিন্তু আজ পর্যন্ত আজরাইলের নামে, মালাকুল মউতের নামে কোনো মিছিল মিটিং হয় নাই, আন্দোলন হয় নাই যে আমার আব্বারে কিলিকা মারে হলাইলো, আজরাইলের নামে বিচার চাই, দরবার চাই, ডাইরেক্ট অ্যাকশন। আজরাইল কিলিকা আমার দাদিরে মারি লাইলো, আমার আব্বারে মারে হলাইলো। কি বলেন, কোনো মিছিল মিটিং হবে? হবে না। আজরাইলকে আল্লাহ বলে দিয়েছে তোমার কথা বলবে না, বলবে ডায়রিয়াতে মরছে, স্টক করে মরছে। আর কি বলবে? প্রেশার লো হয়ে গেছে তাই মরে গেছে। কিন্তু আজরাইলের লিস্টে যে ওনার নাম আসছে, আজরাইল নাম কবজ করবে, আজরাইলের কথা কেউ বলে না। ঠিক না? ঠিক। এইবার আসেন আজরাইলের সাবজেক্ট, সে জান কবজ করা যত পৃথিবীতে মাখলুক আছে সবাই জান কবজ করে, তার নাম কি? সবাই বলেন। আজরাইল নামে পর্যন্ত আমি শুনি নাই কেউ রাখতে। আপনারা কেউ শুনছেন? কেউ এই নামটা রাখে না, ডরে। এই আজরাইল আগে, আবার এই আজরাইল আগে। মাঝে মাঝে ট্রাক দেখলে মানুষ ওই যে আজরাইল আগে আছে, মানে ট্রাকে একবারে ডাইলা মানুষ অ্যাক্সিডেন্ট করে। তো মাঝে মাঝে আমি শুনছি মানুষ ট্রাকের নাম রাখছে আজরাইল। আমি শুনছি, আপনারা কি শুনছেন কইতে পারেন? মানুষ ট্রাক দেখলে একটু ভয় করে বেশি, বাস ট্রাক এগুলা অ্যাক্সিডেন্ট করে, তো মানুষ এখানে আজরাইল করে ডাকতেন। এইবার জিবরাইল আলাইহিস সালামের নাম শুনেন। উনি হলো আল্লাহ তাআলার দূত, আল্লাহ তাআলার প্রতিনিধি। উনি, ওনার কাজ হলো আল্লাহর বার্তা, আল্লাহ তাআলার মানে মানে কথাগুলা, আল্লাহ তাআলার বাণীগুলা, আল্লাহর মেসেজগুলা, এগুলা ডাইরেক্ট নবীদের কাছে এসে বলতে হয়। নবীদের কাছে আসা যাওয়া করতেন, আল্লাহর কথা নিয়ে আসতেন।
আল্লাহর কথাবার্তা আদান প্রদান করতেন, তার নাম কি? সবাই বলতে হবে জিবরাইল আলাইহিস সালাম। বলেন না? এই তো মাশাআল্লাহ, জিবরাইল আজরাইলের চিনতে হবে। ভালো মানুষের ভালো কিছু নাম জানতে হবে। এই জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে আর আসবে না, ওনার ডিউটি কত শেষ। হ্যাঁ, এই উম্মতের সাথে একটা জিবরাইল আলাইহিস সালামের একটা মহব্বত হয়ে গেছে। এই উম্মতের জন্য সমস্ত ফেরেশতারা একটু দোয়া করে। এই উম্মতের জন্য বলে সমস্ত ফেরেশতারা কি করে? সবাই বলেন কি করে? এবং ভালোবাসে। সমস্ত আসমানের ফেরেশতা এই উম্মতকে ভালোবাসে। কারণ একটা কথা ভালো করে মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে তার সন্তানরা কি হয়ে যায়? সবাই করে এতিম হয়ে যায়। তখন মানুষ কি করে? এতিমের প্রতি একটু কি করে? একটু স্নেহ করে, মায়া করে। কোনো কিছু দেখলে এই ছেলেটা এতিম, এর মাথাটা বলে দে, এর একটা চকলেট দিয়ে, একটা বিস্কুট দে, এর একটু খানা দে, এর একটু হেল্প কর, এর ভাড়াটা দিয়ে দে, এর একটু খেয়াল রাখিস। সবাই কারণ এর বাপ নাই, এতিম। আমাদের নবী নাই, কিয়ামত পর্যন্ত নবী আসবে না। তো এই উম্মতের জন্য ফেরেশতারাও আল্লাহর কাছে দোয়া করে। সমস্ত মাখলুক এই উম্মতের জন্য দোয়া করে। আমরা তো জানি না, সমস্ত মাখলুক এই উম্মতের জন্য দোয়া করে। যে জিবরাইল আলাইহিস সালাম আমাদের মহব্বতে এই উম্মতে এতিম হয়ে গেছে, তো আল্লাহ তাআলা কাছে অনুমতি নিয়ে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বছরে একটা দিন পাঠায়, সেটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর নাম বলেন না? লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ বলে আমি কোরআন নাযিল করছি এই কদরের রাতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন এই কদরটা কত দামি? এটা কত দামি রাত্র আপনি কি জানেন? নবীরা আল্লাহ প্রশ্ন করতেছে, আপনি কি জানেন? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এটা এত দামি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা হলো 1000 মাস ইবাদত করার থেকে এই রাত্রটা অনেক দামি। এই 1000 মাস ইজুবুল টু কত? 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস ইবাদত করার নেকি একটা লাইলাতুল কদরের ইবাদত। তারপর আল্লাহ বলতেছে এটা কত দামি, আরো বলবো তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই রাতে জিবরাইল আলাইহিস সালামকে আমি পাঠাই। জিবরাইল আমিন, রূহুল আমিন বলে। উনি এই রাতে আসেন, নাজিল করছেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ এই কথাটা মেসেজ দিয়ে দিচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম একবার বছরে কদরের রাতে আসেন এই উম্মতের জন্য দোয়া নিয়া, রহমত নিয়া। যারা ইবাদত বন্দেগী করে তাদের জন্য দোয়া করে। ফেরেশতাদের একটা বাহিনী নিয়ে আসেন। কোন এমপি, কোন মন্ত্রী, কোন রাষ্ট্রপতি যদি কোন জায়গা যায়, ওনার সাথে কিছু লোকজন থাকে না? না থাকে? সবাই কয় থাকে। এই জিবরাইল আলাইহিস সালাম আসলো, একটা বাহিনী নিয়ে আসে, কাবা ঘরের ভিতরে আসে। এই জন্য প্রায় বছরে আমরা কাবা ঘরের ভিতরে সবাই শেষের 10 দিন কাবা শরীফে থাকার চেষ্টা করি। ওই 10 দিনের খতম তারাবি হয়, আবার শেষে কিয়ামুল লাইল নামাজ হয় সারা রাত। তো আমাদের অনেক বন্ধু বান্ধব আমার একটা হুজুর আজকে কি সবে কত দিয়ে আমি তালাশ কর আকাশের দিক তাকা, যদি দেখো তারা ছুটাছুটি করতেছে তাইলে না, আকাশ মেঘাচ্ছন্ন, একটু ঠান্ডা হাওয়া আসতেছে কিনা, শরীরটা একটু পাতলা লাগে কিনা, হালকা বৃষ্টি পড়ে কিনা। তো আমরা প্রায় মাঝে মধ্যে এই 10 দিনের ভিতরে আমি 1 দিন 2 দিন পাইছি যে আকাশটা খুব উজ্জ্বল, তারকা উজ্জ্বল রাত্র, টুকটাক টক করে পানি পড়তেছে আসমান থেকে, মনে হচ্ছে জান্নাতের থেকে আল্লাহ তাআলা গোলাপ জল ছিটে। তো আমাদের অনেকে খুব মজা লাগছে হুজুর আজকে নামাজটা পড়ে, আজকে মনে সবে কথা আমার মনে হইতেছে তাই। আবার অনেকে রিং দিয়ে জিজ্ঞেস করে আজকে কি সবে কদর গেছে? আমি আমার কিছু আলামত পাইছি, এরকম 2টা দিন পাওয়া গেছে, আর কোন দিন আল্লাহ ভালো জানে, কিন্তু শেষের 10 দিন বিশ্রাইতে একদিন না একদিন পাইই না। কি বলেন ঠিক না? ঠিক। আমাদের জন্য আল্লাহ তাআলা সব কিছু সহজ করে দিয়েছে, সব কিছু সহজ করে দিয়েছে। কিরকম দেখেন, আগের জামানার নবীদের উম্মতের ইন্টারনেট ছিল না, ফেসবুক ইউটিউব ছিল না, কথা কথা এগুলো ছিল। প্লেন, রকেট, জাহাজ, এই সাবমেরিন, যত কিছু দেখতেছেন, রকেট মকেট যত কিছু এখন আবিষ্কার হয়েছে, এগুলো ছিল না, কিচ্ছু ছিল না। আমরা যে দুর্বল উম্মত, আমরা যে বাংলাদেশের চাইটা সৌদি আরবে যে ওমরা করবো, হজ করবো, এত
মানে স্ট্রেংথ নাই তা আমাদের